প্রিয় বন্ধুরা, আজকে যে প্রোডাক্টটা দেখাইতে যাচ্ছি আপনাদের, এটা হচ্ছে 18,650 মিলিঅ্যাম্পিয়ার মডেলের যে ব্যাটারিগুলো, সেগুলা দুইটা ব্যাটারি দিয়ে একটা 12 ভোল্টের রাউটার অনলাইন ইউপিএস বলতে পারেন এটাকে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আউটপুট হচ্ছে ইউপিএস এখানে 12 ভোল্ট পাওয়া যাবে, এই 12 ভোল্ট। আর এপাশে আপনারা 5 ভোল্ট দিয়ে এটাকে চার্জ করতে পারবেন। তো যা হোক, আমি এটার ব্যবহার বিধিটা আপনাদের জানাচ্ছি, দেখাচ্ছি, বোঝাচ্ছি যাতে আপনাদের সহজ হয়। এখানে আপনাদের সামনে দেখানো আছে 18,650 মডেলের ব্যাটারি। আমাদের স্টোরের এই ব্যাটারিগুলো দিয়ে আমরা চেক করতেছি। এখানে পজিটিভের জায়গায় পজিটিভ, নেগেটিভের জায়গায় নেগেটিভ ব্যবহার করবেন। যদি উল্টো ব্যবহার করেন তা এই সার্কিটটা নষ্ট হয়ে যেতে পারে। সবসময় খেয়াল করবেন এই পজিটিভের জায়গায় যে ব্যাটারিতে পজিটিভ লেখা আছে, আর নেগেটিভের জায়গায় দেখেন নেগেটিভ লেখা আছে পিছন সাইড ব্যাটারি। তো যা হোক, এটা টেস্টিংয়ের জন্য আমি এখন এটাকে পাওয়ার ব্যাটারি ইনক্লুড করার সাথে এখানে অন সিগন্যাল চলে আসবে। আমি এখন এটাকে ব্যাটারি ঢুকাইলাম, একটা ঢুকানো হয়ে গেছে। একটা দিয়েও চলবে, যদি আপনাদের একটা ব্যাটারি থাকে সেটা দিয়েও চালাতে পারবেন। আমি আরেকটা ব্যাটারিকে ঢুকাই নিলাম, দ্যাটস ফাইন। এখন এই ইউপিএসটা রেডি হয়ে গেছে। এখন এটার পাওয়ার আমি চেক করে আপনাদের দেখাবো এটা 12 ভোল্ট ঠিক মতো আউটপুট করছে কি না, যেহেতু এটার আউটপুটে ইউপিএস প্লাস ইউপিএস মাইনাস দেওয়া আছে। তো দেখুন, আমার কাছে একটা ডিজিটাল ভোল্ট মিটার আছে, এটা ডিসি ভোল্টেজকে দেখায় সবসময়। 12 ভোল্টের ব্যাটারি থাকলে ব্যাটারিকে দেখায়, আর বিদ্যুৎ দেখাবে না, জাস্ট আপনাদের এটা জানা থাকতে হবে। তো এখন আমি এই মিটারটাকে আমি ফ্রন্ট করে নিলাম যাতে বুঝতে পারেন আপনারা। এখন আমি এটাকে লাইনের সাথে সংযুক্ত করে দিচ্ছি। দেখেন এখানে 12.7 ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ এখানে কোনো আমি বিদ্যুতের কানেকশন দিই নাই, বাট এখানে 12.7 ভোল্ট দেখাচ্ছে। তার মানে এখানে যদি আমি রাউটার সংযুক্ত করি তাহলে এখানে রাউটার পাবেন। তো যা হোক, এটার সাথে আরও ক্যাবেল দেওয়া থাকবে আপনাদের, সেগুলো ডিসক্রিপশনে আপনারা পাবেন। তো এটার আমি এখন সরাসরি এসি লাইন দিয়ে দেখাবো যে ব্যাটারি চার্জিং হইলে পরে কোনো সিগন্যাল চেঞ্জ করে। চার্জিং হওয়ার সাথে সাথে দেখেন এখানে রেড সিগন্যাল চলে আসছে। এখন এই ব্যাটারিটা চার্জ হচ্ছে। তো যখন ফুল চার্জ হয়ে যাবে তখন এখানে পাশাপাশি আরেকটা এলইডি আছে ব্লু কালারের, এটা এই ব্লু কালারটা জ্বলবে ফুল চার্জ হইলে। তো এখন চার্জ কম আছে বিধায় ব্যাটারিটা লাল জ্বলতেছে। তো এটার সাথে আপনারা কম্বো প্যাকেজ পাবেন, দুইটা ক্যাবেল দেওয়া থাকবে। ক্যাবেল দুইটা আমরা এখানে দিয়ে রাখবো। আপনারা অ্যাট আ টাইম একটা রাউটার একটা ইউপিএস চালাইতে পারবেন আপনাদের দেখা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ক্যাবেল সংযুক্ত অবস্থায় আপনাদেরকে এইভাবে দিব। এখানে দুই ভেরিয়েন্টের আপনারা পাবেন, একটা অনু চালার জন্য আর একটা রাউটার চলার জন্য। আমরা ভেরিয়েন্টে দুইটা করে দিব, যে দেখা গেছে যে একটা ক্যাবেলেরও থাকবে আবার দুইটা ক্যাবেলেরও থাকবে। আপনারা ভেরিয়েন্ট চেক করে ভেরিয়েন্ট চুজ করে আপনারা কাট করে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। তো এখন এখানে আপনাদেরকে আরেকবারও আমি দেখাবো যে এইগুলোর ভিতরে পজিটিভ নেগেটিভ ভোল্টেজ কত পাওয়া যাবে, সেগুলো আমি প্র্যাকটিক্যালি দেখাবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এজন্য আমি এর ভিতরে কেবলটাকে ইন করাই নিলাম, এটাকে ইন করে নিচ্ছি। তারপর আমি এটাকে এখন নেগেটিভে দিয়ে দিচ্ছি। দেখেন আমার এখানে 12.7 ভোল্ট আছে, এখানে কোনো ইলেকট্রিসিটি নেই, বাট এখানে 12 ভোল্ট আমার এখানে ফেস করতে পারতেছি আমি। তো একইভাবে এটার মধ্যেও 12 ভোল্ট পাওয়া যাবে, যেহেতু রাউটার অন্য দুইটাই অ্যাট আ টাইম চালাইতে হবে, সে কারণে এই দুইটাতে আপনারা 12 ভোল্ট পাই যাবেন। কিন্তু আমরা এক ইনক্লুড ব্যাটারি দিচ্ছি না, আপনারা ব্যাটারি আলাদা করে পারচেস করে নেবেন। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা চার্জ অবস্থায় এটার রেসপন্স কি আসে সেটাও আমি একটু দেখাবো। দেখেন এখন চার্জ হচ্ছে, কিন্তু ওইদিকে কোনো ড্রপিং নাই। আমি চার্জ খুলে ফেললাম, কোনো ড্রপিং নাই, অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে আসলে পরে আপনাদের রাউটার বা অন্য অ্যাট আ টাইম কাজ করতে থাকবে। তো এই ছিল প্রোডাক্টটা, আশা করি আপনাদের ভালো লাগছে।